টেনশন টাইপ হেডেক, রাত্রে ঘুম হচ্ছে না, অনেক টেনশন হচ্ছে, তার থেকে মাথা ব্যথা হয়। জ্বর হয়েছে, তাতে মাথা ব্যথা হয়। টিউমার, তাতেও অনেক সময় মাথা ব্যথা দেখা যায়। মাইগ্রেন একটা স্পেশাল টাইপ অফ মাথা ব্যথা। ইউজুয়ালি পেশেন্টের একদিকটা বেশি করে ব্যথা হয়, কখনো বাড়ে, আবার কিছুক্ষণ পর আবার কমে যায়। সব মাথা ব্যথাকেই মাইগ্রেন বলা যায়। মাথা ব্যথার সঙ্গে গন্ধ, লাইট বা বেশি আওয়াজ পেশেন্ট নিতে পারে না। পেশেন্টকে একটা অন্ধকার রুমে শিফট করে যাওয়া উচিত, যেখানে বেশি আওয়াজ নেই, লাইট নেই, আর একটু ঘুমাবার ট্রাই করতে হয়। যদি ঘুমটা চলে আসে তাহলে মাইগ্রেনের অ্যাটাক সেই সময় অ্যাভয়েড হয়ে যায়। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে সেই সমস্যার সমাধানগুলি তুলে ধরার। আজও সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ একটা ভীষণ কমন সমস্যা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের নিউরোসার্জন ডক্টর সৈকত সাহা, যিনি আমাদের মাইগ্রেন সম্পর্কে বলবেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর সৈকত সাহা, কনসালটেন্ট নিউরোসার্জন, গৌরীদেবী হসপিটাল। স্যার, শুরুতেই জানতে চাইবো, সব ধরনের মাথা ব্যথায় কি মাইগ্রেন? বলতে চাই যে সব ধরনের মাথা ব্যথাকে আমরা মাইগ্রেন বলে ধরি না। মাইগ্রেন একটা স্পেশাল টাইপ অফ মাথা ব্যথা, যেটাতে ধরুন ইউজুয়ালি পেশেন্টের একদিকটা বেশি করে ব্যথা হয়। এটা পিরিয়ডিক হয়, মানে সবসময় একরকম ব্যথা থাকে না। কখনো বাড়ে, আবার কিছুক্ষণ পর আবার কমে যায়। মানে একবার বাড়বে, আবার কমে যাবে, আবার কিছুদিন ভালো থাকবে, আবার বাড়বে, আবার কমে যাবে। তো এটাকে আমরা ইউজুয়ালি মাইগ্রেন বলি। অনেক রকম ব্যথা থাকে তাছাড়া মাইগ্রেন ছাড়া, যেমন ধরুন টেনশন টাইপ হেডেক, কারোর অনেক টেনশন হচ্ছে তার থেকে মাথা ব্যথা হয়। কখনো ব্রেনের মধ্যে যখন হেড ইঞ্জুরি হয় তখন মাথা ব্যথা হয়। মেনিনজাইটিস মানে ইনফেকশন হলেও মাথা ব্যথা হয়। অনেক সময় যদি রাত্রে ঘুম হচ্ছে না, কোনো ধরুন জ্বর হয়েছে, তাতে মাথা ব্যথা হয়। তারপরে কোনো ব্রেনের ভেতরে যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল লিজন থাকে, যেমন টিউমার, তাতেও অনেক সময় মাথা ব্যথা দেখা যায়। সেই জন্য মাইগ্রেন একটা টাইপ অফ মাথা ব্যথা, কিন্তু সব মাথা ব্যথাকেই মাইগ্রেন বলা যায় না। ভীষণ স্ট্রেস থাকলে, তারপর খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলেও মাথা ব্যথা হয়, সেটাও কি মাইগ্রেনের সাথে জড়িত? হ্যাঁ, মাইগ্রেনের সঙ্গে সব ধরনের স্ট্রেস জড়িত নয়। স্ট্রেসের জন্য মেনলি আমাদের টেনশন টাইপ হেডেক হয়, কিন্তু মাইগ্রেনের এপিসোডসগুলো স্ট্রেসে অনেক সময় চলে আসে। মানে যদি মাইগ্রেন ধরুন কারো স্ট্রেস হচ্ছে, সেই ক্ষেত্রে মাইগ্রেন থাকলে সেই হঠাৎ করে মাথা ব্যথা আসতে পারে। সেই জন্য স্ট্রেসটাকে কম রাখা, রাত্রে টাইমে ঘুমানো, তারপরে যোগা করা, এগুলো খুবই দরকার যাদের মাইগ্রেন লং টার্ম আছে। স্যার, কিছু মানুষের মাইগ্রেন হলে আলো, গন্ধ, তারপর গন্ধ সহ্য হয় না। তো এক্ষেত্রে কি, মানে এটা কেন হয়? ইউজুয়ালি আমাদের ব্রেনে যে সেলসগুলো আছে সেগুলো কিছু কেমিক্যালসের জন্য হাইপার সেন্সিটিভ হয়ে যায় মাইগ্রেনে। সেই জন্যে আমাদের ইউজুয়ালি ফটোফোবিয়া, যেমন লাইট থেকে বেশি স্ট্রেস হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, লাইট পছন্দ লাগে না, অন্ধকার রুম ভালো লাগে। তারপরে গন্ধ থেকেও হয়, অসমোফোবিয়া বলা হয়। তারপরে অনেক সময় দেখা যায় যে কোনো খুব লাউড আওয়াজ, সেগুলো থেকেও আমাদের অনেক সময় মাইগ্রেন স্টিমুলেট হয় বা মাইগ্রেন এপিসোড বাড়ে। সেই জন্য এইগুলো ডিউ টু হাইপার স্টিমুলেশন অফ দ্য সেলস আমাদের এগুলো দেখা যায়। মানে এগুলোকে ট্রিগার করে? হ্যাঁ, এগুলো ট্রিগার করে। তারপরে এইগুলো থেকে পেশেন্ট বেঁচে থাকতে চায়। যখন মাইগ্রেন হয় তখন এগুলো পছন্দ হয় না। এগুলো হতে বেশি মাথা ব্যথাটা বাড়িয়ে দেয়। স্যার, যাদের বছরের পর বছর ধরে মাইগ্রেন রয়েছে, তাদের কি এটা নর্মাল ধরে নেওয়া উচিত? না, বছরের পর বছর মাইগ্রেন থাকলে এটা নর্মাল ভেবে নেওয়া উচিত নয়। মাইগ্রেন অনেক লম্বা সময় পর্যন্ত থাকতেই পারে, কিন্তু অনেক সময় কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আমাদের দেখতে হয়। যেমন ধরুন মাইগ্রেনের যে টাইপ অফ হেডেক ছিল, সেই হেডেকের টাইপটা হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন একদিকটা ব্যথা হচ্ছিল, অপোজিট দিকে ব্যথা শুরু হয়ে গেল। যদি একদিকটা ব্যথা ছিল, পুরো মাথায় ব্যথা শুরু হয়ে গেল। বা যেই মাইগ্রেনটা ব্যথাটা ধরুন মাসে একবার করে হতো, হঠাৎ করে দেখা যাচ্ছে এভরিডে মাথা ব্যথা হচ্ছে। তারপরে মাথা ব্যথার সঙ্গে ভমিটিং হচ্ছে, হঠাৎ করে যদি সিজার হয়ে যায় মাথা ব্যথার সঙ্গে। তো এগুলো কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে, সেগুলোতে একদম নর্মাল বলে ধরে নেওয়াটা ঠিক নয়। ওটার জন্য আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করাটাই উপযুক্ত। আপনি যেটা বললেন, এগুলোই কি মাইগ্রেনের কারণ বা লক্ষণ? না, মাইগ্রেনের অ্যাকচুয়াল লক্ষণ যদি টিপিক্যাল মাইগ্রেন বলি আমরা, তাহলে সেই ক্ষেত্রে টিপিক্যাল মাইগ্রেন হচ্ছে যে পেশেন্টের মাথা ব্যথা হবে পিরিয়ডিক্যালি। সেই পিরিয়ডিক্যালি মাথা ব্যথাটা আস্তে আস্তে পিরিয়ডিক্যালি বাড়তে থাকে। মানে ধরুন 10 বছর পর্যন্ত মাসে একবার করে হলো, নেক্সট 10 বছরে মাসে দুবার করে হলো, তারপর নেক্সট 10 বছরে হয়তো দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে হচ্ছে। এইভাবে পিরিয়ডিক্যালি বাড়ে। মাথা ব্যথার সঙ্গে ওই যেটা বললাম, ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, অসমোফোবিয়া, মানে গন্ধ, লাইট বা বেশি আওয়াজ পেশেন্ট নিতে পারে না। তার সঙ্গে অনেক সময় নজিয়া থাকে, মানে একটু বমি ভাব থাকে, কখনো কখনো বমিও হয়। আর কিছুক্ষণ পর মাথা ব্যথাটা উইথ অর উইদাউট মেডিসিনস কমে যায়। এটা হলো টিপিক্যাল মাইগ্রেন। আর এটিপিক্যাল মাইগ্রেন কিছু থাকে, যেটাতে ধরুন অনেক সময় পেশেন্টের দেখা যাচ্ছে যে একদিকটা একটু নাম হয়ে যাচ্ছে, মানে একদিকটা একটু প্যারালাইসিসের মতন হয়ে যাচ্ছে। অনেক সময় পেশেন্ট হয়তো মাথা ঘুরে পড়ে যাচ্ছে মাথা ব্যথার সঙ্গে। অনেক সময় অত্যাধিক ভমিটিং মাথা পেশেন্টের হয়। সেগুলো কিছু এটিপিক্যাল মাইগ্রেনও থাকে। কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? যখন আপনার
কাজের ব্যাঘাত করবে, মানে আপনি যে কাজটা করছেন সেই কাজটা যখন আপনি ভালোভাবে করতে পারবেন না। ধরুন আপনি ঘরে কোনো হোম মেকারও হতে পারে, সে হয়তো রান্না করতে বারবার পারছেন না, এত মাথা ব্যথা হচ্ছে, তাকে সারাদিন শুয়ে থাকতে হচ্ছে। বা যে পড়াশোনা করার ছেলে মেয়ে, বাচ্চাদেরও মাইগ্রেন হয়, তো সে হয়তো পড়তে পারছে না। যে হয়তো অফিস গোয়ার, সে হয়তো অফিসে ভালো করে যেতে পারছে না, প্রত্যেকদিন ওকে মাঝে মাঝে ছুটি নিতে হচ্ছে। যখন এভাবে আপনার কাজে ব্যাঘাত হবে তখন আপনি বুঝবেন যে আপনার ট্রিটমেন্ট নেওয়ার সময় চলে এসেছে। স্যার, অনেকে রয়েছেন মাইগ্রেন দিনের পর দিন হচ্ছে কিন্তু তবুও ডাক্তারের পরামর্শ নিচ্ছে না, তাদের ক্ষেত্রে কি ফিউচারে কোনো বড়সড় কিছু হওয়ার চান্সেস থাকে? অ্যাজ সাচ মাইগ্রেন এটা বিনাইন ডিজিজ, মানে মাইগ্রেন থেকে যে কোনো কিছু খারাপ দিকে এটা এগিয়ে যাবে সেটা নয়। কিন্তু মাইগ্রেন যদি ধরুন বারবার হতেই থাকে তাহলে আপনার কোয়ালিটি লাইফটা হ্যাম্পার হবে। আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজে আপনার ব্যাঘাত হবে। তারপরে আপনাকে সবসময় পেন কিলার খেতে হবে, সেটা আপনার কিডনির জন্য খারাপ করবে। তারপরে আপনি সবসময় একটা ইরিটেবল মুডে থাকবেন, যেটার জন্য আপনার ফ্যামিলি লাইফও খারাপ হতে পারে। সেক্ষেত্রে এটা বেটার যে আপনি ট্রিটমেন্ট নিন। আর মাইগ্রেনের অনেক ভালো ভালো ওষুধ আছে। সবসময় যে পেন উঠবেই মাইগ্রেনে সেটা নয়, অনেক মেডিসিনস আছে যেটা প্রিভেন্টিভ মেডিসিন, সেটা মাইগ্রেনকে কন্ট্রোল রাখে। আপনার ব্যথা উঠবে না, আপনি ভালো থাকবেন, কোনো অসুবিধা হবে না। স্যার, মাইগ্রেন শুরু হলে তৎক্ষণাৎ কী ধরনের ঘরোয়া উপায় বা কী করলে আরাম পাওয়া যেতে পারে? যদি হঠাৎ করে মাইগ্রেনের পেন প্রেসিপিটেট হয়ে যায় তাহলে আমরা এটা বলি যে পেশেন্টকে একটা অন্ধকার রুমে শিফট করে যাওয়া উচিত, যেখানে বেশি আওয়াজ নেই, লাইট নেই, আর একটু ঘুমাবার ট্রাই করতে হয়। যদি ঘুমটা চলে আসে তাহলে মাইগ্রেনের অ্যাটাক সেই সময় অ্যাবর্ট হয়ে যায়। অনেক সময় একটু ডিহাইড্রেশন হলে মাইগ্রেন হয়। সেই জন্যে আমরা বলি যে একটু জল বেশি করে, মানে হাইড্রেশন মেনটেন করতে হবে। যদি তাতেও ব্যথাটা কমছে না, অত্যাধিক ব্যথা হচ্ছে, নজিয়া ভমিটিং শুরু হয়ে গেছে, তাহলে আপনাকে মাইগ্রেনটাকে অ্যাভয়েড করার জন্য মেডিসিনস নেওয়া উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।